সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটিতে প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্য আলোচনা করে দেব এই ভিডিওতে। কাজের শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রাথমিক টেটের যে 6টি প্রশ্ন ভুল ছিল সেই নাম্বার কোন প্রার্থীরা পাবে, কতজন পাশ করতে পারে, বা পাশ করা প্রার্থীদের কিভাবে নিয়োগ হবে, বা যাদের 2016-র পূর্বে ট্রেনিং বা ডিএলএড কমপ্লিট ছিল তারা কিভাবে নিয়োগ পাবে, সবটাই বলবো। তো প্রথমে আসি যে প্রশ্ন ভুলে 6 নম্বর কোন প্রার্থীরা পাবে। তো এখানে বলে রাখি, এখানে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় কিন্তু হয়নি। সুতরাং যারাই 2014-এর টেট পরীক্ষা দিয়েছিলে, পাশ করতে পারোনি, তারাও নাম্বারটি পাবে। এমনকি যারা পাশ করে গেছো তারাও এই নাম্বারটি পাবে। এক কথায় 14 সালের টেট দেয়া মানেই এই 6টি যে নম্বর তারা কিন্তু পাবে। এবার আসি যে কত প্রার্থী নতুন করে পাশ করতে পারে, কারণ আমরা সকলেই জানি প্রায় 1,22,000-এর কাছাকাছি পাশ ছিল। সেখান থেকে প্রথম দফাতে একটা বড় নিয়োগ হয়েছে 42,000 বা 43,000-এর কাছাকাছি। পরবর্তীতে 16,500 সেখানেও নিয়োগ হয়েছে। পরবর্তীতে এই যে 6 নম্বর যে ভুলটা ছিল, সেই ভুলের জন্যেও কিন্তু নিয়োগ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে কতজন প্রার্থী পাশ করবে নতুন করে, তো এইখানে আমি বলি, যেহেতু আগে টেটের যে পাস নাম্বার সেটা কিন্তু ছিল 83, পরবর্তীতে সেটা 82 হয়ে যায়, যার ফলে 2014 থেকে পরবর্তীতেও আমরা দেখেছি যে 1 নম্বর কমে আসার জন্যে রেজাল্ট আউট হয়। ঠিক আছে, তো যার ফলে প্রায় 8,000-এর কাছাকাছি নতুন প্রার্থীরা পাশ করতে পেরেছিল। 7,665 বা 8,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু পাশ করে 1 নম্বরের জন্য। তাহলে সেই হিসেবে যদি আমি ধরি 6টি নম্বর যদি আবার পুনরায় দেয়া হয়, তাহলে 82 থেকে 6 বাদ রেখে বা 6 মাইনাস করে যাদের মার্কস, অনেকেই কিন্তু পাশ করতে পারে এই 6 নম্বরের জন্যে। যার ফলে বলাই যায় যে 40 থেকে 50,000-এর কাছাকাছি কিন্তু নতুন করে পাশ করবে। ঠিক আছে, এবার পাশ যেহেতু করবে প্রার্থীরা এই 6 নম্বর পেয়ে, তাহলে সে পাশ করা প্রার্থীদের নিয়োগটা কি করে হবে। তো প্রথমেই বলে রাখি, এখন কিন্তু প্রাথমিকে শিক্ষকতা করতে গেলে পূর্ণ প্রশিক্ষিত হতে হবে, সেটাও আবার ডিএলএড কোর্স। অর্থাৎ ডিএলএড যদি না থাকে, পাশ সে যতই করুক সেই পাশে কিন্তু কাজে লাগানো যাবে না। সুতরাং 14-র ক্ষেত্রে, যেহেতু এটা 14 টেটের মামলা, যদি কেউ পাশ করে থাকে, তাদের যদি বয়স থেকে থাকে, তাদের যদি ট্রেনিং এখনও কমপ্লিট না হয়ে থাকে, যে ট্রেনিং করেনি, তারা যদি ইচ্ছা করে যে বয়স আছে, তারা ট্রেনিং করতেই পারে। যদি রেজাল্ট আউট হয়, মানে টেটের যে রেজাল্ট আউট হওয়ার পরে তারা হয়তো আবার সেই সুযোগটা কাজে লাগিয়ে ট্রেনিং করতেই পারে। কিন্তু এমনও হতে পারে, এমন অনেক প্রার্থী রয়েছে যারা পরবর্তীতে পাশ না করার পরবর্তীতে গিয়ে ট্রেনিং করেছিল বা অন্যান্য টেটের আশায় তারা ছিল। দেখা গেল যে হঠাৎ করে এইখানে তারা পাশ করে গেল, তাদের একটা কিন্তু সুযোগ বেড়ে গেল। এবার পরবর্তীতে যখন নিয়োগ হবে, তো সেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। এবার এই নিয়োগের কথা যেহেতু বললাম, অনেকেই বলে উঠবে যে চলতি নিয়োগ যে হচ্ছে, তাহলে এখানে কি অংশগ্রহণ করা যাবে। তো দেখো, এইটার বিষয়ে কিন্তু অর্ডার আসেনি, বা এটার বিষয়ে বলা নেই যে হ্যাঁ অংশগ্রহণ করতে পারবে, এটা কিন্তু বলা নেই। কাজে এখানে রেজাল্ট আউট হবার পরে যারা ডিএলএড অলরেডি কমপ্লিট আছো, পরবর্তীতে করেছো, হয়তো তারা পরবর্তীতে কোর্টের মাধ্যমে, মামলা করার মাধ্যমে বোঝা যাবে যে তারা আদৌ এই যে চলতি নিয়োগে সুযোগ পাবে কি পাবে না। কারণ এই মুহূর্তে শুধুমাত্র 6 নম্বর যে দিতে হবে তারই রায় ঘোষণা হয়েছে, বাদবাকি আর কিছু বলা হয়নি। এবার আসি যেটা সবথেকে বড় একটা বিষয়, 4 নম্বর। এটা অনেকের হয়তো মাথায় ঢুকবে না, যারা নতুন প্রার্থী, আর যারা 14 সালের প্রার্থী তাদের মাথায় ঢুকতে পারে। কি বলছি, যে 2016 সালের পূর্বে যাদের ডিএলএড কমপ্লিট ছিল, অথচ 14 টেট পাস, এরকম কিন্তু প্রার্থী আর নেই। কেন নেই? কারণ আমরা সকলেই জানি যে ওই বছর মানে পূর্ণ প্রশিক্ষিত যারা ছিল তারা তো চান্স পেয়েছিল, এমনকি পূর্ণ প্রশিক্ষিত প্রার্থীদের সংখ্যা কম হবার কারণে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নিয়ে
জেনারেল প্রার্থী বা সেই সঙ্গে 45% নম্বর নিয়ে আদার্স যে ক্যাটাগরির প্রার্থী আছে তাদেরকে সুযোগ দেয়া হয়। কাজেই যারা ডিএলএড ছিল তারা কিন্তু টেট পাস মানেই চাকরিটা পেয়ে যায়। কিন্তু এমন কিছু প্রার্থী ছিল যারা পাস করতে কিন্তু পারেনি তখন 2014 সালের টেট, কিন্তু 16 সালের মধ্যে তাদের ট্রেনিংটা কমপ্লিট ছিল। তাহলে তাদের একটা কি দাবি থাকবে যে আমরা যদি আগে পাস করতে পারতাম বা এই 6টি নম্বর যদি আমাদেরকে আগে দেয়া হতো তাহলে তারা কিন্তু 100% নিয়োগটা পেয়ে যায়। তো এই মেরিট বা এই বিষয়ের ওপরে কিন্তু কেস হয়েছিল, এমনকি তারা নিয়োগও পেয়ে গেছে। সেটাও কিন্তু আমরা সকলেই জানি যে প্রশ্নবলে 6 নম্বর থেকে নিয়োগ, এরকম একটা কেস রয়েছে। 738 জন সেখানে কিন্তু কর্মরত অবস্থায় আছে। এইবার এখানে সবাই বলবে যে তাহলে এবার যদি এই রেজাল্ট আউট হয়, আগামী 4 মাস সময় দিয়েছে, 1 মাস তো প্রায় হয়েই গেল, তো আগামী 3 মাসের মধ্যে যখন আউট হবে, যদি 50,000-এর কাছাকাছি নতুন করে পাস করে, সেখানে কিছু তো প্রার্থী এরকম থাকবেই যে 16 সালের মধ্যে তাদের ট্রেনিং কমপ্লিট ছিল ডিএলএড, তা তারা তো চাকরির দাবি করবে, অবশ্যই এটা হওয়ারই কথা। কিন্তু এই বিষয়ে অলরেডি কেস কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে বা আগেও ছিল, এবং সেই যে আগে যেগুলো ছিল তারা কর্মরত অবস্থায় আছে, শিক্ষকতা করছেন। তো তার অর্ডার হিসাবে যদি সেম অর্ডার আসে, সেক্ষেত্রে সেটা 82 পেয়ে যদি পাস করে যায় বা 82 বা তার বেশি যাই হোক না কেন, বা জেনারেল প্রার্থী যাদের 89 পেয়ে আটকে গেছিলো তারাও যদি পাস করে যায়, বা 88, 87 যাই হোক না কেন নাম্বার জেনারেল প্রার্থী, তাদের যদি 16 সালের মধ্যে ট্রেনিং কমপ্লিট থাকে, তাদের কিন্তু সরাসরি কিন্তু চাকরি হওয়ার চান্স রয়েছে। সরাসরি বলতে গেলে তাদের কিন্তু কোনো কাট অফ হবে না, একটা ক্রাইটেরিয়া আছে যে ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট, ওটা দিয়েই কিন্তু নিয়োগ হবে। কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে, এমন না যে রেজাল্ট আউট হয়ে গেল নিয়ে নিল। কারণ এই রকম 6 নম্বর প্রশ্ন ভুল থেকে যেহেতু ইতিমধ্যে চাকরি করছে, তাহলে যদি এখন নতুন করে আবার পাস করে তাদেরও কিন্তু সেই একই গ্রাউন্ডে চাকরি হবার কথা। যদিও এটা সম্পূর্ণ নির্ভর করবে হাইকোর্টের ওপর, মানে হাইকোর্ট কি বলছে না বলছে পরবর্তীতে। তাহলে এখান থেকে একটা দুটো জিনিস সূত্রপাত হবে। যখন এই 6 নম্বর প্রশ্ন ভুলের রেজাল্ট আউট হবে 2014 টেট থেকে, যারা ইতিমধ্যে কর্মরত তাদের 6 নম্বরটা বিশেষভাবে অতটা আর গুরুত্বপূর্ণ না, কারণ তারা যেহেতু কর্মরত হয়েই গেছে। কিন্তু যারা পরবর্তীতে এই প্রথম মানে পাস করবে 6 নম্বর পেয়ে, তাদের মধ্যে দুটো ক্যাটাগরি থাকবে বিশেষ করে। একটা থাকবে ওই যে বললাম 2016 সালের পূর্বে, মানে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে 16 সালের মধ্যে। আর একটা থাকবে কিছু ক্যান্ডিডেট যারা পরবর্তীতে ট্রেনিং করেছে 16 সালের পরে। তাহলে যারা 16 সালের পরে ট্রেনিং করেছে তারা কি চাইবে, যে চলতি নিয়োগে অংশগ্রহণ করার জন্যে। আর যারা 16 সালের মধ্যে ট্রেনিং করেছে তাদের একটা কি মানে থাকবে, দাবি থাকবে যে আমাদের সরাসরি চাকরি দিতে হবে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। এটা কিন্তু থাকবে। আর একটা ক্যাটাগরি থাকবে যেটা সবথেকে বেশি পরিমাণে থাকবে, যাদের ডিএলএড মানে কমপ্লিট ছিলও না, অ্যাডমিশনও হয়নি, এক কথায় উচ্চ মাধ্যমিক পাশে তারা পরীক্ষাটা দিয়েছিল। তো তাদের খুব একটা কাজের কাজ হবে না। কখন কাজের কাজ হবে, যদি তারা পাস করে আবার আগামীতে যদি ট্রেনিং কোর্সে ভর্তি হয়, যদি বয়স থাকে তাদের কাজ হবে। তাছাড়া কিন্তু যারা ট্রেনিং নেই তাদের খুব একটা কিন্তু পাস করে কাজ হবে না, তাদের ট্রেনিং করতেই হবে। ঠিক আছে, তো মোটামুটি এই যে আমি এই ভিডিওটা করলাম, টোটালটাই 2014 যে টেট সেই প্রশ্নভুল সংক্রান্ত বিষয়ে আমি আলোচনা করে দিলাম। তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলে যে কবে নাগাদ আসতে পারে। আবারও বলে দিই 4 মাস সময় দিয়েছে, 1 মাস তো প্রায় অতিবাহিত হয়েই গেল, আর 3 মাসের মধ্যে যেভাবে হোক এটা দেবে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই সঙ্গে আবারও বলছি প্রায় 50,000-এর কাছাকাছি নতুন করে পাস করতে চলেছে। আবারও বলছি সেই 50,000-এর মধ্যে 16 সালের মধ্যে যেসব প্রার্থীরা থাকবে তাদের কিন্তু একটা সুযোগ, মানে একটা গোল্ডেন সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তার পরবর্তীতে যারা পরবর্তীতে গিয়ে ডিএলএড করেছে 16 সালের পরে, তাদেরও কিন্তু একটা নিয়োগে বসানোর একটা দাবি কিন্তু উঠবে, বা একটা কি বলবো মামলাও হবে হয়তো। সেই মামলা ইতিমধ্যে চলছে,
সেই মামলার যদি সেরকম পজিটিভ অর্ডার আসে আবার মানে নিয়োগে অংশগ্রহণ করার, তো সেই মোতাবেক নিয়োগে অংশগ্রহণ করবে। তো মোটামুটি এইটুকু ইনফরমেশান ছিল। এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রথমবার ভিজিট করেছো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো। এই রকম ধরনের প্রাইমারির যে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।